এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই খুব ভালো আছেন। ঈদের ছুটি কাটিয়ে আবার ব্যস্ত লাইফে চলে এসেছি। বাসায় এসে এক গাদা কাপড় গুছানো, বাসাটাও ক্লিন ছিল না। আমি জানি না বাসা খালি থাকাকালীনও কেন বাসায় এত ময়লা আবর্জনা হয়। এই লাস্ট কয়েকদিনে যে এতগুলো কাপড় জমেছে, আমার শাশুড়ির হুট করে ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে গিয়েছে, তো বাসায় আসলে কোনো কাপড় ক্লিন করতে পারিনি। তো বাসায় আসার পর এগুলো ধোয়া ভাঁজ করা, উফ কি যে বিরক্তিকর ছিল। এই যে একদিক দিয়ে গুছাচ্ছে আর এই যে আমার বাসা নোংরা করার ওস্তাদ, সে পুরো বাসা নোংরা করে বেড়াচ্ছে। এসব করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো সেদিন অফার ছিল বাই টু গেট টু ফ্রি, সম্ভবত KFC-তে। তো রাকি বার্গার অর্ডার করে দিয়েছিলাম, আমরা সবাই বসে খেয়ে দেন আমি রান্না করতে বসেছি। আসলে 3 জায়গায় রান্না হচ্ছিল, একটার মধ্যে নেহারি হচ্ছিল, একটা কালা ভুনা হচ্ছিল, আর রাইস কুকারে লাল ভুনা হচ্ছিল। আমার বাসায় এক একজন এক এক স্টাইলের খাবার খায়। আমার মেয়ে কালা ভুনা পছন্দ করে, ছেলে লাল ভুনা পছন্দ করে, আর আমি একটু নেহারিও করছিলাম। এবার আসলে ঠিকঠাক ভাবে কোনো কিছুই করতে পারিনি, এখনো বট রান্নাই হয় নাই। তারপর ডাল করেছিলাম আমার ছোট মেয়ের জন্য। সবার আবদারের কাজ করতে করতে আর মাঝখানে এত বেশি গরম, মানে অস্থির হয়ে যাচ্ছিলাম। একটু পর পর মনে হচ্ছিল যে মরে যাবো, এরকম একটা ভাব হচ্ছিল। এই যেগুলো করতে করতে পুরো গা ভিজে যায়। যদিও আমি কোক খাওয়া ছেড়ে দিয়েছিলাম, কিন্তু সেদিন খেতে হচ্ছিল, প্রচন্ড ঘাম হচ্ছিল। অ্যান্ড দেন আবার সেই কাজ, রান্না বান্না শেষ করে ছেলেকে পড়াতে বসেছিলাম। হোমওয়ার্ক শেষ হয়নি, দাদার বাড়িতে থাকলে পড়াশোনা হয় না। তো বাসায় এসে ওদের 2 ভাই বোনকে পড়াচ্ছিলাম, সাথে আমার কুটুর বুড়িও দুষ্টুমি করছিল। এই যে ওর গরমে এত প্রবলেম হয়, পুরো শরীরে র্যাশ হয়ে গিয়েছে। তো এই যে বাচ্চাদেরকে পড়াচ্ছিলাম আর নিজেও একটু রেস্ট নিচ্ছিলাম। এত কাজ একদিনে করা আসলে সম্ভব হয়ে ওঠে না। ওই বাসাতেও গেস্ট ছিল, তো কাজ করতেই হচ্ছিল, প্রচন্ড শরীর খারাপ লাগছিল। জানি না আবার আমার পা ব্যথাটা ব্যাক করেছে, হয়তো আমি হাঁটাটা বন্ধ করেছি দেখে। এখানে আয়ান ক্লে দিয়ে তার জন্য একটা ফোন বানিয়েছে, সেটাই আমি দেখছিলাম, সেটা আবার সে সাথে নিয়ে ঘুরছিল। এরপর আমি একটা কফি খাচ্ছিলাম, ক্যাপাচিনো সম্ভবত। এটা উইদাউট সুগার ছিল, খুবই ভালো, দামও সস্তা পড়েছে। এভাবে 15 টাকা, কিন্তু আমি ফুড পান্ডা থেকে সম্ভবত 10 টাকা করে পিস কিনেছিলাম, অফার ছিল। এটা আসলে যারা চিনি অ্যাভয়েড করতে চায় তারা খেতেই পারে, ভালো জিনিসের রিভিউ দেওয়া আসলে খারাপ কিছু নয়। আর পাশে কিছু এমনিও নেসলেট ছিল, এগুলোতে আবার আসলে চিনি অ্যাড করা ছিল, তো এগুলো খাওয়া হচ্ছে না। কেউ বাসায় আসলে হয়তো দিয়ে দিব বা বুয়াকে দিয়ে দিব। তো আমি এগুলো গুছিয়ে রাখছিলাম আর ভাত রান্না করছিলাম। বাসায় আসলে মেয়েদের কাজের কোনো অভাব নাই, আপনি যেখানেই যান সেখানেই আপনার কাজ। তারপর আকি সন্ধ্যার পরে বললো চলো একটু কফি খেয়ে আসি। তো এই যে কফি খেতে গিয়েছিলাম। সে খেয়েছিল আমেরিকানো, আমি খেয়েছিলাম ক্যাপুচিনো। এর জন্য সে বলছিল সে নাকি গরিব মানুষ আর আমি বড়লোক। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এই অবধি, আল্লাহ হাফেজ।